না করা হয়, তো এই শেষ প্রকারের যে সুন্নতগুলো ওগুলো খুব আমল করলাম, খুব গুরুত্ব দিলাম, এটা আল্লাহর কাছে কবুল হবে। সুন্নত অনুসরণের সব পাওয়া যাবে না, সুন্নত জীবিত করার সব পাওয়া যাবে না, এটা ফায়দা হবে, উপকার হবে, ফায়দা আছে, দুনিয়ার ফায়দা হবে, কিন্তু যেটাকে বলে সওয়াব পাওয়া, সুন্নতের সওয়াব পেতে হলে গোড়া থেকে শুরু করতে হবে, সুন্নতের পূর্ব কথা প্রথম কথা থেকে শুরু করতে হবে। এটা একটা বিষয়। আশা করি কথাটা স্পষ্ট হয়েছে, আশা করি স্পষ্ট হয়ে গেল। আরেকটু স্পষ্ট হওয়ার জন্য একটা উদাহরণ পেশ করব। যে সুদের লেনদেন করে, সুদখোর, খুব লম্বা দাড়ি, টুপি, লম্বা দাড়ি, পাগড়ি, কিন্তু সুদের লেনদেন করে, এই সুন্নতের অনুসারী? জোরে বলেন, সুন্নতের অনুসারী? ঘুষখোর, খুব লম্বা দাড়ি, পাগড়ি, প্রতি বছর হজ করে, বছরে 2-3 বার উমরা করে, এই সুন্নতের অনুসারী? বিলকুল অনুসারী নয়। আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই। এই লোক তাহাজ্জুদ যতই বড়, নফল রোজা যতই রাখো, পাগড়ি যত লম্বা করো, দাড়ি যত লম্বা করো, সুন্নতের অনুসারী? কখনো শুনতে। ইসলামের আকীদা, প্রতিটি আকীদা অনেক এক ভদ্রলোক আমাকে বুয়েট কেন্দ্রের মধ্যে, অনেক বছর আগের কথা, বুয়েট কেন্দ্রের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিলেন